চালাই দিয়ে লাগে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। এখন যে ভিডিওটি করতে যাচ্ছি সেই ক্লাস 8 এর এই ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8 এছাড়া ক্লাস 7 এর জন্য ইম্পর্টেন্ট। আজকের টপিকটি হচ্ছে আমাদের সূচক। এই সূচক টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো সূচকের সমস্যা থাকলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখে নেবে। প্রথমে আমরা কিছু গুণ তোমাদের সামনে করে দেখাবো। যেমন 2 গুণ 2 গুণ 2, 3টা 2 গুণ করলে হয় 8। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3। একইভাবে 4টা 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের কাছে আসবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 16। তাহলে এখানে কতগুলি 2 আছে? 4টা 2 আছে, তার জন্য এখানে হবে 2 এর পাওয়ার 4। অর্থাৎ 2 টু দি পাওয়ার যদি আমাদের 5 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 বার 2, কারণ উপরে পাওয়ার দেওয়া আছে 5। তাহলে এখানে আমরা লিখবো 5 বার 2, 1 2 3 4 5। তাহলে 5 বার যে 2 আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 4 16, 4 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর একটা 2 লিখবো। অর্থাৎ 4 4 গুণ করলে হবে 16, 16 গুণ 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 16 দুগুণ 32 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 হলো নিধান বা ভূমি, অথবা অনেকে এটাকে বেসও বলতে পারে। এবং 5 বা 5 হলো এখানে সূচক বা ইন্ডেক্স বা পাওয়ার। তাহলে একইভাবে আমরা যদি এখানে 3টা 2 না 2টা 3 নেই তাহলে এখানে পাবো 9 পেয়ে যাচ্ছি। এখানে 2টা 3 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 3 3 9। তাহলে এখানে 3 এর পাওয়ার এখানে আমাদের আসবে 2। এরপরে আমরা 3টা 3 নিলে পাবো 3 3 9 আর 3। তাহলে এখানে 3 লং কত পেয়ে যাচ্ছি? 27। অতএব এখানে কয়টা 3 আছে? 3টা। তাহলে 3 লিখে 3 এর পাওয়ার আমরা 3 দিব। এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি কয়টা 3 আছে? এখানে 2টা 3, তাহলে এখানে 3 এর পাওয়ার আমরা দেব 2। একইভাবে 3 এর পাওয়ার যদি আমরা 4 দিয়ে তাহলে এখানে 3 টু দি পাওয়ার 4 মানে একটা 3, 2টা 3, 3টা 3, 4টা 3। তাহলে এখানে এই 3 আর 3 গুণ করলে 9 হবে। এই 3 আর এই 3 গুণ করলে হবে 9। তাহলে এখানে 9 নং 81। 3 এর পাওয়ার 4 মানে এখানে 81। 3 এর পাওয়ার 3 মানে এখানে 27। 3 এর পাওয়ার 2 মানে এখানে আমাদের হয়ে গেল 9। তাহলে এরপরে যাচ্ছি আমরা 4। তাহলে 4 আর 4 গুণ করলে এখানে আমাদের কত হবে এই বক্সে? 4 4 16। আবার যদি এখানে 2টা বক্স দেওয়া থাকে তাহলে এখানে 4 ইন্টু 4 করলে হবে 4,
আর উপরে হবে 2, কারণ এই নিচের বক্সটা আছে, এটা হচ্ছে নিধান বা বেস বা ভূমি, এর উপরেরটা হচ্ছে আমাদের পাওয়ার বা সূচক আমরা বলতে পারি, অর্থাৎ 4 এর স্কয়ার, অর্থাৎ 4 গুণ 4, অর্থাৎ 4 আমাদের হলো 16। তাহলে একইভাবে আমরা এখানে আরো একটু আলোচনা করতে পারি যে 5 গুণ 5 করলে আমাদের কত হবে 25। তাহলে এখানে 5 গুণ 5, এখানে 5 আছে কটা, 2টা, তাহলে 5 এর পর 2। একইভাবে 5 গুণ 5 গুণ 5, তাহলে এখানে 5 কয়টি আছে, 3টি। তাহলে এখানে 5 5 25, আর 5 গুণ করলে হবে 125। তাহলে এখানে 5 কয়টি আছে, 3টি, তাহলে 5 কিউব এখানে হবে। এরপরে যাচ্ছি 5 গুণ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 4টে 5 গুণ করলে আমাদের হবে 625। 625 হবে, কারণ এই 5 5 25, এখানে 5 5 25, এই 25 আর 25 গুণ করলে আমাদের কিন্তু হবে 625। অর্থাৎ 625 কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 4, এখানে আমরা যদি পাওয়ার বের করি, পাওয়ার বা সূচক বা ঘাত যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে অ্যান্সারটি কত হবে 4। আর এখানে যদি আমরা নিধান বের করতে চাই, তাহলে নিধান কত হবে, এখানে 5, অর্থাৎ নিচের সংখ্যাটি হবে আমাদের নিধান এবং উপরের সংখ্যাটি হবে আমাদের পাওয়ার বা সূচক বা ঘাত। একইভাবে 2 এর পাওয়ার 9, এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 9, এখানে নিধান হবে কত, নিধান হবে 2, এবং এখানে সূচক সূচক হবে কত, সূচক হবে 9, সূচক হবে 9। তাহলে এখানে আমরা কয়েকটি অঙ্ক সলভ করে দেখাচ্ছি। যেমন 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল কত হবে। তাহলে আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করব, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, এটা হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। গুণের সময় এই পাওয়ার গুলো আমাদের যোগ হয়ে যাবে, তাই এখানে m প্লাস n, তাহলে এখানে 2 হবে, এখানে 9 এবং 5 যোগ হয়ে যাবে, যোগ হলে হবে 9 5 14 এখানে হয়ে যাবে। একইভাবে 2 এর পাওয়ার যদি 7 দেই এবং 2 এর পাওয়ার যদি 8 দেই, তাহলে এখানে রেজাল্ট আমরা কত পাবো, যে 2 এর পাওয়ার 7 যোগ 8, তাহলে কত হবে, 2 এর পাওয়ার 7 8 যোগ করলে হবে 15, অর্থাৎ 2 টু দি পাওয়ার 15। এরপরে যাচ্ছি আমরা ভাগের নিয়ম। ভাগের নিয়মে কি হবে, মনে করো a টু দি পাওয়ার m দেওয়া আছে, a টু দি পাওয়ার n দেওয়া আছে, তাহলে এখানে হবে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো আমাদের এখানে বিয়োগ হয়ে যাবে। মনে করো দেওয়া আছে 2 টু দি পাওয়ার 9, এখানে 2 টু দি পাওয়ার 5, তাহলে এখানে আমরা কত পাবো, 2 টু দি পাওয়ার 9 মাইনাস 5, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 5 মানে 4 আমরা এখানে পাবো। একইভাবে এখানে 2 টু দি পাওয়ার 8 যদি দেওয়া থাকে এবং 2 টু দি পাওয়ার 7 যদি দেওয়া থাকে, তাহলে এখানে কত পাবো, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 7, তাহলে 8 থেকে 7 বাদ দিলে 1 পাবো।
সমান সমান 2 পাবো এখানে। অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ার গুলো কি বিয়োগ পাচ্ছি এবং গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো এখানে আমরা যোগ পাচ্ছি। তাহলে এই সূত্র দুটো আমরা ভালো করে মনে রাখবো।